নিশুতি রাত, কালো মেঘে ঢাকা আকাশ, দূরের কোনো পাহাড়ে গাছের পাতায় হালকা বাতাসের শব্দ, আর গ্রামের এক কোণে দাঁড়িয়ে এক দম্পতি নিঃশব্দে অপেক্ষা করছে। তাদের চারপাশে কয়েকজন বয়োজ্যেষ্ঠ, চোখে এক ধরনের গভীরতা আর মুখে নীরবতা। অপেক্ষার কারণ একটাই, বৃষ্টি। না, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বা চাষাবাদের প্রস্তুতি নয়। এ হলো বিবাহ বিচ্ছেদের মুহূর্ত। বিশ্বজুড়ে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের জন্য নানা আইনি প্রক্রিয়া থাকে, তবে ইন্দোনেশিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে ডিভোর্স করতে হলে কোর্ট বা কাগজপত্রের চেয়েও বেশি দরকার বৃষ্টির প্রমাণ। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। ইন্দোনেশিয়ার পূর্ব ইরিয়ান জায়া প্রদেশের একটি আদিবাসী উপজাতি গোষ্ঠীতে এই অদ্ভুত নিয়ম প্রচলিত রয়েছে। এই জনগোষ্ঠী বিশ্বাস করে বিবাহ একটি ঈশ্বর প্রদত্ত পবিত্র বন্ধন। তাই কেউ যদি ডিভোর্স করতে চায় তাহলে তাকে প্রকৃতিরও সম্মতি নিতে হবে, আর সেই সম্মতির প্রতীক হলো বৃষ্টি। ভাবছেন তো কিভাবে কার্যকর হয় এই নিয়ম? ডিভোর্স চাওয়া দম্পতিকে প্রথমে গ্রামের প্রবীণদের সামনে নিজেদের সমস্যার কথা বলতে বলা হয়। এরপর তাদের বলা হয় একটি নির্দিষ্ট দিন বেছে নিতে, যেদিন তারা ডিভোর্স প্রার্থনা করবেন। সেই দিনে তারা নির্দিষ্ট স্থানে গিয়ে প্রার্থনা করে অপেক্ষা করেন বৃষ্টির জন্য। যদি বৃষ্টি নামে তাহলে এটিকে ঈশ্বরের সম্মতি বলে ধরা হয় এবং ডিভোর্স অনুমোদন পায়। আর যদি বৃষ্টি না নামে তাহলে ধরে নেওয়া হয় ঈশ্বর ও প্রকৃতি তাদের বিচ্ছেদের সম্মতি দেননি। তখন তাদের আবার একসঙ্গে থাকার চেষ্টা করতে বলা হয়। এই নিয়মের মূল উদ্দেশ্য হলো ডিভোর্সকে সহজ করে না তোলা, যেন দাম্পত্য জীবনকে হালকাভাবে না নেওয়া হয়। এমনকি অনেক দম্পতি এই প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের সম্পর্ক নতুন করে বুঝে আবার একসঙ্গে থাকার সিদ্ধান্তও নিয়ে ফেলে। এই ধরনের রীতিনীতি আধুনিক বিশ্বের দৃষ্টিতে অদ্ভুত মনে হলেও এটি ওই জনগোষ্ঠীর বিশ্বাস, ঐতিহ্য ও সামাজিক কাঠামোর অংশ। তাদের জন্য বৃষ্টি শুধুমাত্র বৈরী আবহাওয়া নয়, বরং এক ধরনের আধ্যাত্মিক বার্তা। বিশ্বে বিভিন্ন সংস্কৃতির ভিন্নতা যেমন বিস্ময়কর, তেমনি শিক্ষণীয়। আজকের দিনে যেখানে ডিভোর্স সাধারণ আইনি প্রক্রিয়া, সেখানে এমন এক জায়গা এখনো আছে যেখানে বিচ্ছেদ মানে প্রকৃতির কাছ থেকে অনুমতি নেওয়া। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।